আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। হাজির হয়ে গেছি আপনাদের মাঝে বিকালের নাস্তা রেসিপি নিয়ে। যারা স্ন্যাক্স আইটেম খুবই পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা নাস্তা হবে এটা। শুধুমাত্র লাগবে আলু আর ময়দা, যেটা দিয়ে আপনারা কিন্তু এই বিকালের মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজা এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। আশা করি আপনাদের কাছে এই নাস্তার রেসিপিটা অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো শুরুতেই আমি একটা বোল নিয়ে নিয়েছি আর সেখানে নিয়ে নিচ্ছি ময়দা মেজারমেন্ট কাপে 2 কাপ, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ময়দার ডো করে নিব। তো পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে আমি কিন্তু একটা ময়দার সফট ডো তৈরি করে নিচ্ছি। আর এটা সময় নিয়ে একটু ধৈর্য তৈরি করবেন যাতে এই ডোটা একটু সফট হয়। এখন রেগুলার যে সয়াবিন অয়েল সেটা আমি এই ময়দার উপরে একটু দিয়ে নিলাম, দিয়ে এপিটোপিট ভালো করে এই সয়াবিন অয়েলটা মাখিয়ে নিলাম। এখন এই ডোটাকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। একটা প্লেট দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। 20 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি আর এখন দেখতেই পারছেন ডোটা কতটা সফট হয়ে গেছে। আরও ভালোভাবে একটু নরম করার জন্য আমি আবারও ভালো করে একটু মুথে নিলাম। এখন কিন্তু ডোটা বেলে নেওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তো এই পর্যায়ে ডোটাকে আমি 2 খণ্ডে ভাগ করে নিচ্ছি, কারণ আজকের এই ডো থেকে মাত্র 2টা রুটি করব। এখন আমি হাতের সাহায্যে এই ডো 2টাকে রুটির শেপ দিয়ে নিলাম। আর এই পর্যায়ে অফ ক্যামেরাতে আমি রুটিটা বেলে নিয়েছি। আর এই রুটির পুরুত্ব হবে রুটির থেকেও একটু মোটা এবং পরোটার থেকেও একটু পাতলা। মিডিয়াম করে এই রুটিটাকে বেলে নিতে হবে। আর এখন লাগবে আমাদের আলু। তো আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর এখন আলুর গায়ে থাকা এই খোসাটা ছাড়িয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আলু থেকে আমার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু আমার আলুগুলো সবই ভর্তা করে নেওয়া হয়ে গেছে। আর এখন এই আলুর ভর্তাগুলো একটা সাইডে আমি সরিয়ে নিলাম। নিয়ে আগে থেকে আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকে কোনো রকম তেলে হালকা আছে আমি ভেজে নিয়েছি, যাতে এই আলুর ডোটা করার পরে ফ্রোজেন করে রাখলে পেঁয়াজ থেকে কোনো পেঁয়াজের কাঁচা গন্ধ না বেরোয় তার জন্য। আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা পরিমাণ মতো, নিয়ে নিয়েছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া আর 1 টিস্পুন চাট মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এই পর্যায়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখন একটু কালার আনার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর এই পর্যায়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। আর এই বেরেস্তা দেওয়াতে এই ভর্তাটা কিন্তু দ্বিগুণ পরিমাণে স্বাদ বেড়ে যায়, কারণ এই ভর্তাটাকে আপনি যত ভালো করে করবেন নাস্তাটা তত বেশি টেস্ট লাগবে। তো এই ভর্তাটা কিন্তু ভাত দিয়েও আপনারা চাইলে খাইতে পারবেন। এই পর্যায়ে কিন্তু আমাদের আলুর ভর্তাটা রেডি হয়ে গেছে। আর এখন আগে থেকে যে রুটিটা বেলে রেখেছিলাম এই রুটির উপরে ভর্তাটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু প্রলেপ দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পারছেন আমি ভর্তাটা নিয়ে জাস্ট রুটির উপরে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে একটা প্রলেপ তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। আর এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি, একটা রোলের মতন শেপ দিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু রোলের শেপ দেওয়া আমার হয়ে গেছে। এখন এই রুটিটাকে সিল করে নেওয়ার জন্য আমি ময়দার একটা ব্যাটার তৈরি করে নিব। আর এখন নিয়ে নিচ্ছি 3 টেবিল চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে দিচ্ছি, একেবারে বেশি পাতলাও না একেবারে বেশি ঘনও করব না, মিডিয়াম করে এই ব্যাটারটাকে আমি আজকে তৈরি করব। তো এই পর্যায়ে আপনারা দেখতেই পারছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। আর এই ঘন অংশ থেকে 2 টেবিল চা চামচ ব্যাটার
একটা বাটিতে সরিয়ে নিচ্ছি। আর এখন এই ব্যাটারের ভিতরে আরেকটু পানি দিয়ে পাতলা করে নিব। এই পর্যায়ে চলে আসলাম আগে থেকে করে রাখা যে রোলটা ছিল। এখন এই রোলটাকে সিল করে নেব। আগে থেকে যে ময়দার ব্যাটারটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে এখন সিল করে নিচ্ছি। তো এইভাবে সিল করে নিলে কিন্তু একদমই আর খুলবে না। তো এই পর্যায়ে হাতের তালু দিয়ে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোলের শেপ দিয়ে নিচ্ছি, যাতে ময়দা দিয়ে যে সিলটা করলাম এরপরে আর না খুলে। তো এই পর্যায়ে একটা ছুরি নিয়ে নিলাম, আর ছুরি দিয়ে এখন এই রোলটাকে পিস পিস করে কেটে নিব। জাস্ট এইভাবে ধরে পিস পিস করে কেটে নিতে হবে। আপনারা চাইলে আরও মোটাও করতে পারেন। এর থেকে পাতলা করলে আর ভালো লাগবে না, তখন আলুর যে পুরটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। এখন এই রোলের কাটা পিসেসগুলা একটা একটা করে আলাদা করে নিব। এখন উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে পিসগুলো প্লেটের সাথে না লেগে থাকে। তো এই পর্যায়ে একটা পিস আপনাদেরকে নিয়ে আমি একটা শেপ করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এভাবে ধরে লম্বা শেপটাকে একটু গলে এনে আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু হয়ে গেল আমাদের মজাদার বিকালের নাস্তা পটেটো রোলের রেসিপি। আপনাদের ভালো করে বোঝানোর জন্য আমি আরেকটা শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট হাত দিয়ে ধরে আঙ্গুলের আলতো একটা চাপ দিলেই কিন্তু এই পারফেক্ট শেপটা চলে আসবে। আর এটা কিন্তু খুবই ইজি। এই পর্যায়ে আমি সবগুলো রোলের এভাবে শেপ দিয়ে নিলাম। একটু সৌন্দর্যের জন্য আমি কিছু অরেঞ্জ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আর এখন আগে থেকে যে ময়দার ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম তার ভিতরে এই রোলটাকে ডুবিয়ে নিলাম। আর এখন ব্রেড ক্রাম্বস দিয়ে এই রোলটাকে এখন কোট করে নিব। এটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক ক্রিস্পি হবে। আর এখন কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু ভালোভাবে কোট করে নিয়েছি। তো সেমভাবেই কিন্তু আমি আরেকটা কোট করে নিচ্ছি। আজকে আমি দুইভাবে আপনাদেরকে করে দেখাবো। আপনাদের বাসায় যদি ব্রেড ক্রাম্বস নাও থাকে, ব্রেড ক্রাম্বস ছাড়াও আপনারা কিভাবে করবেন আর ব্রেড ক্রাম্বস দিয়ে কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে। আর বাকি কয়টা আমি রেখে দিয়েছি, যেগুলো ব্রেড ক্রাম্বস ছাড়াও আপনারা কীভাবে এটা ফ্রাই করবেন সেটা দেখিয়ে দেবো। তো এই পর্যায়ে আমি চুলাতে তেল গরম দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে ব্রেড ক্রাম্বস দিয়ে যেটা আমি আগে থেকে কোট করে রেখেছিলাম সেগুলো এখন এই ডুবো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। আর কিছুক্ষণ দেখবেন অতিরিক্ত বুদবুদি কাটবে, তারপরে দেখবেন একটু কমে আসবে, তখন বুঝবেন আস্তে আস্তে এটার ক্রিসপিনেসটা চলে আসছে। আর এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ এভাবে উল্টিয়ে নিচ্ছি। তো এইগুলো মিডিয়াম আছে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমি এইভাবে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন দুই পাশে সমানভাবে কিন্তু কালার চলে এসেছে আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে তেল থেকে উঠিয়ে তেলটা ছড়িয়ে নিলাম। আর এখন এটা কিচেন টিস্যুর উপরে নামিয়ে নিলাম। তো চলুন এবার দেখাবো যেগুলো ব্রেড ক্রাম্বস ছাড়া ছিল সেইগুলো এখন ভেজে নিব। তো এই পর্যায়ে আগে থেকে যে ময়দার ব্যাটারটা ছিল তার ভিতরে এটাকে ডুবিয়ে জাস্ট তেলে ছেড়ে দিতে হবে। চাইলে কিন্তু এই ময়দার ব্যাটারের জায়গায় একটা ডিম ফেটিয়ে ডিমের ভিতরে গুলেও কিন্তু এটা তেলে ছাড়তে পারবেন। তো এখানে আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে যেটা আমি ভেজে নিয়েছি সেটা আপনারা লাস্টে করবেন আর এটা আগে ভেজে নেবেন। তা না হলে তেলের মধ্যে থাকা যে ব্রেড ক্রাম্বসের গুঁড়া সেটা এটার গায়ে লেগে যাবে। তো এই পর্যায়ে কথা বলতে বলতে কিন্তু সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন একটু ডেকোরেশন করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। বিকালের নাস্তা হিসেবে এটা কিন্তু খুবই ঝটপট রেডি করে নিতে পারেন আর খেতে কিন্তু অনেক মজা। চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও রেডি করে দিতে পারেন, তারা কিন্তু খুবই পছন্দ করবে, কারণ এটা অনেক ক্রিস্পি আর ভিতরে আলুর পুর থাকাতে খেতে অনেক মজা লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট এই বিকেলের নাস্তাটা আপনারা রেডি করে নিতে পারেন। তো চলুন এখন একটা উঠিয়ে আপনাদের ভেঙে দেখিয়ে দিই যে ভিতরের অংশটা কেমন হয়েছে। একটা ছুরির সাহায্যে একটু সাউন্ড করে আপনাদেরকে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ উপরের অংশটা থাকে ক্রিস্পি আর ভিতরটা থাকে আলুর একটা পুর।
স্বাদটা অনেক ভালো লাগে। আর এটা যদি টমেটো সসের সাথে একটু ডুবিয়ে নেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই, একাই সব খেয়ে নিতে পারবেন, এত মজা লাগে। আর এই পারফেক্ট টমেটো সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। আর আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।